আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডায়েটিশিয়ান ফারজানা আক্তার ইভা। কেমন আছেন সবাই? বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, আপনারা তো নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় থাকেন যে আমার খাবারে আমি কোন কোন খাবারগুলো রাখতে পারবো আর কোন কোন খাবারগুলো আমি রাখতে পারবো না। আসলে আমাদের প্রত্যেকটা অর্গানের সুস্থতার জন্য প্রত্যেকটা খাবারই পরিমিত পরিমাণে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের মূলত এই রোগটা হয়ে থাকে হচ্ছে হরমোনাল ডিসফাংশন জনিত কারণে। এখন দেখা যায় যে এই ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের খাবার তালিকার ক্ষেত্রে আমরা যারা পুষ্টিবিদ আছে বা ডায়েটিশিয়ান আছে তারা প্রত্যেকটা খাবার একটা নির্দিষ্ট পরিমাণে দিয়ে থাকে, যাতে ডায়াবেটিক পেশেন্টের রক্তের যে গ্লুকোজ লেভেল সেটা সঠিক পরিমাণে বজায় থাকে, তার প্রত্যেকটা অর্গান যেন সুস্থ থাকে। সেক্ষেত্রে একজন ডায়াবেটিক পেশেন্ট তার খাবার তালিকার ক্ষেত্রে সকাল থেকে যখন খাবারটা শুরু করবে তখন সকালবেলা আমরা বলে থাকি আর্লি মর্নিংয়ে এক গ্লাস কুসুম গরম পানি খাওয়ার জন্য, সাথে তার পেটের গ্যাস জাতীয় যে প্রবলেমগুলো আছে সেগুলো যাতে দূর হয়ে যায় সেক্ষেত্রে 1 টিস্পুন করে চিয়া সিড দিয়ে থাকি। এরপর সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে তার খাবারের যে ব্রেকফাস্টের যে মেনুটা সেটা খেয়ে ফেলার জন্য বলে থাকি। এক্ষেত্রে ব্রেকফাস্টের ক্ষেত্রে হোল গ্রেন যে ফুডগুলো আছে, লো জিআই যে ফুডগুলো আছে সেগুলো খাবারে রাখতে পারে। এছাড়া এগ, মিল্ক ধরনের খাবার রাখতে পারে। এবার মিড মর্নিং এর দিকে একজন ডায়াবেটিক পেশেন্ট লো ফ্রুক্টোজ জাতীয় যে ফলগুলো আছে সেগুলো রাখতে পারে। এক্ষেত্রে অনেক সময় আছে সিজনাল ফ্রুট খেতে মন চায়, সেক্ষেত্রে তখন যদি বেশি মিষ্টি জাতীয় খাবার ফ্রুট যদি খেতে চায় সেক্ষেত্রে আমরা বলে থাকি মিড মর্নিং এ রাখার জন্য, তখন ইনসুলিনের অ্যাক্টিভিটিটা ভালো থাকে। তাই মিড মর্নিং এ আম যদি খেতে চায় অবশ্যই নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, বেশি খাওয়া যাবে না। এরপরে যখন লাঞ্চে যাবে, লাঞ্চে গিয়েও অবশ্যই তার খাবারের মেনুটা হতে হবে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস প্রোটিন, লিফি ভেজিটেবলস, এছাড়া হচ্ছে যে গ্রেন ফুডগুলো আছে সেগুলা, এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি ব্রাউন রাইসটাকে তাকে সরবরাহ করার জন্য। এরপর যখন ইয়াতে যাচ্ছে, আফটারনুনে যাচ্ছে, বিকেলে যে স্ন্যাক্সে যাচ্ছে, তখনও আমরা এমন ধরনের খাবার তাকে দিতে বলি। বিশেষ করে সেখানে আমরা একটা ভেজিটেবল স্যুপ দিতে পারি, ওটসের সঙ্গে বাদাম দিয়ে দুধ দিয়ে মিক্স আপ করে এক ধরনের খাবার তাকে তৈরি করে দেওয়ার জন্য বলে থাকি। এরপর যখন রাতের খাবারের ক্ষেত্রে আমরা বলে থাকি 8টা থেকে 8:30টার মধ্যে খাবারটা খেয়ে ফেলার জন্য, এবং অবশ্যই প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা পেশেন্টকে একটা রেগুলার এক্সারসাইজ রাখার জন্য বলে থাকি, তাতে তার বডি ফাংশনও ঠিক থাকে, তার ডাইজেশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো সুন্দরভাবে চলতে থাকে, এবং তার যে প্রপার যে ডায়েট ম্যানেজমেন্ট সেটাও সুন্দরভাবে অ্যাক্টিভলি সে করতে পারে। সব মিলিয়ে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য যেটা দরকার প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, স্ট্রেস ফ্রি লাইফ। তাহলে একজন ডায়াবেটিক পেশেন্ট সুস্থ মানুষের থেকেও অনেকাংশেই ভালো থাকতে পারবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।